নমস্কার, রুদ্রবার্তায় আপনাকে স্বাগত জানাই। রুদ্রবার্তা মানেই সোজা কথা সোজাভাবে। এখানে সব কিছুই পাবেন আনকাট। শুরু হলো রুদ্রবার্তা। নমস্কার এবং শুভ সন্ধ্যা আমার আপনজনেরা। রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। দেখুন, সকালের বার্তা আপনারা আজকে দেখেছেন। দিদি দুঃখ পাবেন না, তারপরেও হঠাৎ করে আমি আবার কেন এখন এলাম। এখনকার সময় হচ্ছেই রুদ্রবার্তা রান্নাঘর। আমি আবারও বলছি, বারবার বলছি, রুদ্রবার্তা রান্নাঘর সম্পূর্ণ সেপারেট করা হয়েছে, যার জন্য আলাদা করে সব কিছু হয়। কিন্তু তা সত্ত্বেও আজকে ঢুকতে হচ্ছে রুদ্রবার্তা রান্নাঘরের এপিসোডের সঙ্গেই আমার এপিসোড থাকছে। একটু ভাববেন, তার কারণ রুদ্রবার্তা মানে গতানুগতিক চিন্তাভাবনার বাইরে। তো এখানে একটা ফোন আমাকে বিচলিত করেছে। সেই বিচলিত করেছে বলেই আমি আপনাদের সামনে এসেছি। সমস্ত কিছু ঘটনাগুলো বলবো। একটা অনুরোধ থাকবে আমার, অনুরোধটা কিন্তু মর্মান্তিক, এবং আমার মনে হয় আপনারা প্রত্যেকেই, যেহেতু আমার আপনজন আপনারা আমার মতোই মানসিকতা সম্পন্ন, কাজে আপনাদের নিশ্চয়ই বুকে ব্যথা লাগবে। যদি ব্যথা লাগে সামান্যতম, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটা ডিসিশন নেবেন। এখন দেখে নিন, যেহেতু এখন সন্ধ্যাবেলা রান্নাঘর, তাই রান্নাঘরটা আগে দেখে নিন আপনারা। রুদ্রবার্তা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আসুন আমার সাথে রান্না শিখুন সহজভাবে। চলুন দেখুন আজকের রান্না। নমস্কার, রুদ্রবার্তা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। রুদ্রবার্তা মানেই সোজা কথা সোজাভাবে, আর এখানে রান্নাও দেখানো হয়, সব কিছু সোজাভাবে। আজকের রেসিপি ভাজা ডিমের কাটলেট। উপকরণগুলো দেখে নিন। ভাজা ডিমের কাটলেট বানাতে লাগছে, এখানে আমি 2টি আলু সিদ্ধ করে নিয়েছি, 2টি পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা 4টি কুচিয়ে নিয়েছি, আদা রসুন একসঙ্গে পেস্ট, এখানে 4 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি, কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, স্বাদ মতো নুন লাগছে, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়োটা আমার ঘরেই বানানো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, ব্রেড ক্রাম্বস লাগছে, ময়দা, আর ডিম তো লাগছেই। গ্যাসটা অন করলাম। এখানে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম, 2 পলার মতো। তেলটা গরম হয়ে গেছে, আমরা কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনটা ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে একটু কষে নেব, কাঁচা গন্ধটা যাতে না ছাড়ে। আমাদের আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমার বাকি মশলাগুলো সব দিয়ে দেব। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন। এবার এর মধ্যে সিদ্ধ আলুটা দিয়ে দিলাম। আলুর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমরা পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। এর মধ্যে ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটার সঙ্গে আলুটা ভালোভাবে মিশিয়ে নেব। পুরটা আমাদের রেডি হয়ে গেছে। ডিম একসঙ্গে ফাটিয়ে নিচ্ছি ভাজবার জন্য। অল্প একটু নুন দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা চারদিকে মাখিয়ে নিলাম। এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম।
ডিমটা আমাদের এক পিঠ হয়ে গেছে, এক পিঠ উল্টে দিয়েছি। ডিমটা আমাদের দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ডিমটা আমরা 4 চৌকো করে কেটে নেব। ত্রিকোণা ত্রিকোণা করে। আপনারা ইচ্ছে করলে চৌকোভাবে কাটতে পারেন। এবার ময়দাটা আমরা ময়দার মধ্যে অল্প একটু নুন দিয়ে জল দিয়ে ঘনভাবে গুলে নেব। এইভাবে এই ঘনত্ব রাখবেন। আপনারা ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন বা ডিমের গোলাও দিতে পারেন। আমরা এই আলুর পুরটা ডিমের মধ্যে সুন্দরভাবে ভরে দেব। এইভাবে ডিমগুলো আলু দিয়ে কভার করে নেবেন, ভরে নেবেন। আমরা এটাকে এই ময়দার গোলার উপর এইভাবে ডুবিয়ে নেব। আপনারা এই আলুর পুরটার মধ্যে কুচো চিংড়িও দিতে পারেন, যাদের মনে হবে আরও টেস্টি করে আলুটা বানাবেন, দিতে পারেন। ময়দার গোলার উপর ডুবিয়ে আমরা ব্রেড ক্রাম্বসে ফেলে দিলাম। এইভাবে ব্রেড ক্রাম্বসটা ভালো করে মাখিয়ে নেব। আমাদের যদি ইচ্ছা হয় দুদিকেই আলু ভরতে পারেন। এইভাবে হাত দিয়ে চেপে চেপে দেবেন। এইভাবে একটা করে আমরা বানিয়ে নেব। আমাদের কাটলেটগুলি বানানো হয়ে গেছে। কাটলেটগুলো ভাজবার জন্য আমরা পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। আমরা একটা করে কাটলেট এবার ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এখানে সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই যে ধিমে আঁচে করতে হবে, সবটাই আমাদের তৈরি জিনিস, তাই লাল হলেই আমরা নামিয়ে নেব। এইভাবে আমরা একটা করে ভেজে তুলে নেব। অবশেষে তৈরি হয়ে গেল ভাজা ডিমের কাটলেট। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন, কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। অবশেষে বলি রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো রান্নাঘর শেষ হলো। প্রতি বৃহস্পতিবার আর শনিবার দেখুন রুদ্রবার্তা রান্নাঘর। রান্নাঘরটা আপনারা দেখলেন। এবারে আপনাদের বলি, একটা ফোন আমাকে বিচলিত করে দিয়েছে।
কীভাবে বিচলিত করেছে? একটা ফোন এসছে দক্ষিণ দিনাজপুরের তপন থানার অন্তর্গত, বালুরঘাটের তপন থানার অন্তর্গত মুক্তরামপুর অঞ্চল থেকে। ওখান থেকে একটা ফোন এসছে আমার কাছে। ফোন করেছিল প্রশান্ত কুমার দাস। ফোন করে যখন সে বলল, আমি একজন প্রতিবন্ধী, আমি আপনার কাছে ফোন করছি এই কারণে যে আমার দুটো পাই চলে না, আমি ক্লাস 9 অবধি পাস করেছি এবং তারপরে আমি পড়াশোনা করতে পারিনি, আবার পড়ছিও এখনও, চেষ্টা করছি আরও পড়া চালানোর। আমার একটা চাকরির খুব দরকার, যার জন্যে আমি দিদিকে বলো কর্মসূচিতে দিদিকে ফোন করেছিলাম, অর্থাৎ এই ফোনে ফোন করেছিলাম। আমাকে ওখান থেকে বলানো হয়েছিল যে আপনি চাকরি নিশ্চয়ই পাবেন, বা চাকরি তুমি পাবে, আর কিছুদিন অপেক্ষা করলেই পেয়ে যাবে। তা অপেক্ষা করে আমার প্রায় 1 বছর হতে চললো, এখনও আমি পাইনি। তা আমি কিভাবে বাঁচবো, আমার সংসারটা কী করে বাঁচাবো, এই জন্যই আপনাকে ফোন করলাম। হয়তো সামান্য একটা ফোন, আমি পারতাম ভুলে যেতে, এরকম অনেক ফোন আসে, কিন্তু ভোলা তো যায় না। তার জন্যই এই ভিডিওটা। দেখুন, আগে শুনুন ওর কথা। তো কুমার, প্রতিবন্ধী ছেলে, আমার দুটো পাই নাই, আমি কি করে খাবো? আপনাদের কাছে আমার একটা আবেদন, যে কোনো একটা আমাকে যে কোনো একটা কাজ দেওয়া হোক, আমি কি করে চলবো? আমার দুটো পাই নাই। মুক্তারামপুর থেকে। হ্যাঁ, আমার আপনজন এই প্রশান্ত কুমার দাস, এই ছেলেটির জন্য। দেখুন, যেখানে নেতা মন্ত্রী থেকে শুরু করে আমচা চামচা, তৃণমূলের আমচা চামচা, সিপিএম এর রাজত্ব আমরা দেখেছি, সবাই পয়সা কেড়ে খেতে আর ঝেড়ে খেতে ভালোবাসে। আর ম্যাক্সিমাম লোক একটুখানি প্রতিবন্ধিতা বন্ধকতা থাকলেই হাত পাতা তার থাকে নিয়ম। সেখানে দাঁড়িয়ে এই ব্যতিক্রমী প্রশান্ত কুমার দাস, যার আর্থিক অবস্থা খুবই খারাপ, দাদা এক জায়গায় কাজ করে, মানে পরের জায়গায় কাজ করে কোনো রকম করে, তার চাকরির খুব দরকার, তার জন্য সে আবেদন করেছিল এবং চারিদিকে বলে বেড়ায়। আমার আপনাদের কাছে করজোরে আবেদন, যাদের যতটুকু ক্ষমতা আছে, যেভাবে পারেন, যদি একটা চাকরি করে দিতে পারেন, আমি খুব খুব খুশি হব, বিশ্বাস করুন। দেখুন, মানুষের উপকার যদি না করতে পারেন, তাহলে মানুষ হিসেবে আমরা নই। আর রুদ্রবার্তা সাবস্ক্রাইব করেছেন মানে আপনারা এত সাবস্ক্রাইবার আমার আছেন, তাদের মধ্যে তো নিশ্চয়ই আমি আশা করবো তারা সবাই মানুষ, কারণ মান আর হুঁশ আছে। কাজে একটা প্রতিবন্ধী ছেলে যখন চাকরির আবেদন করছে, মানে চাকরি করতে চাইছে, একটা প্রতিবন্ধী ছেলে যখন চাকরির আবেদন করছে, চাকরি করতে চাইছে, তখন আপনারা যদি সবাই হাত বাড়িয়ে দেন, যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী, যদি কারো ক্ষমতা থাকে, যদি বালুরঘাটের জিতে থাকা দেবশ্রী চৌধুরী দিদি দেখেন, দিদি তো তিনিও, তো দিদি যদি আপনিও দেখেন, দিন না একটা চাকরি করে কোথাও কোনো জায়গায়। এই ছেলেটার জন্য, অর্থাৎ এই প্রশান্ত কুমার দাসের জন্য রুদ্রবার্তা, রুদ্রপ্রসাদ ব্যানার্জি, আবারও বলছি, আপনাদের সকলের কাছে আমার করজোরে আবেদন, আপনি সিপিএম করুন, কংগ্রেস করুন, তৃণমূল করুন বা বিজেপি করুন, যে কেউ একটু যদি মানবিকতা থাকে, মানুষের মতো মানুষ যদি হন, এই ছেলেটি চাকরিটা অন্তত করে দিন এই চাকরিটা। রুদ্রবার্তার তরফ থেকে রুদ্রপ্রসাদ ব্যানার্জি আপনাদের কাছে চিরকৃতার্থ থাকবে। ভালো থাকবেন, এটুকুই বলার ছিল, এটুকু বলার জন্যই আসা আপনাদের কাছে, আর কিছু না। চাইবো আপনারা সবাই এই সাহায্যটুকু করুন, বাস। এই কাতর আবেদন রইল। জানি না আপনাদের কেমন লাগছে হঠাৎ করে আবেদন করলাম বলে, খারাপ লাগুক আর ভালো লাগুক, আবেদনটা রাখলাম। দয়া করে আবেদনটা রাখবেন, ভালো থাকবেন সবাই, এটাই চাইবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামীকাল সকালে রুদ্রবার্তায় নজর রাখুন। আজকের মতো আসি, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।